নমস্কার বন্ধুরা, আজকে আমি চিকেনের একটি অন্যরকমভাবে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি। চিকেনকে অনেক রকমভাবে রান্না করে নিজেদের পছন্দ মতো করে খাওয়া যায়। তো আমি যেভাবে রেসিপিটি একবার ট্রাই করেছি বাড়িতে, খেতে খারাপ হয়নি। তা এই রেসিপিটি আপনারাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করতে পারেন, দেখবেন খেতে খুব ভালো লাগে। তো বন্ধুরা, তার জন্য আমাকে এখানে কি কি উপকরণ নিতে হয়েছে এবং কিভাবে আমি রান্নাটি করছি তো আপনাদের সঙ্গে সেটা করে দেখিয়ে দিচ্ছি। তার জন্য এখানে আমাকে নিতে হয়েছে 1 কেজি মতো চিকেন, আর নিয়েছি 250 থেকে 300 গ্রাম মতো টক দই। টক দইটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপর এখানে দিলাম 1 থেকে 1.5 চামচ মতো গোলমরিচের গুঁড়ো, আর একটা ছোট সাইজের পেঁয়াজকে ঘষে নিয়েছি, আর 1/2 চামচ মতো দিয়েছি আদা বাটা। দিয়ে ভালো করে এটা কিন্তু মেখে নেব। আর অর্ধেকটা দিচ্ছি লেবুর রস। খুব ভালো করে এটা যতক্ষণ ইচ্ছে মনে করবেন, অন্তত মিনিমাম আধা ঘন্টার ওপর রাখলেও কিন্তু চলবে। ভালো করে ম্যারিনেট করে চিকেনটাকে আমি একটু ফ্রিজে রেখে দেব। চিকেনের অনেক রকম রেসিপি আমরা বানাই, তো এক একজনের এক এক রকম রেসিপি দেখলে একটু বাড়িতে ট্রাই করতে ইচ্ছা করে। তো এইবার আমি চিকেনগুলোকে হালকা করে তেল দিয়ে কিন্তু ডিমে আছে চাপা দিয়ে দিয়ে একটু ভেজে নেব। এই যে 1 পিঠ করে আমার হয়ে গেছে, আর 1 পিঠ উল্টিয়ে দিচ্ছি, আর 1 পিঠও হয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগবে না। একটু চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে করলে জিনিসটা সেদ্ধও হবে খুব ভালো, আর বেশ নরমও হয়। এবার আমি চিকেনগুলোকে এবার তুলে ফেলবো। এইভাবে আমি সব চিকেনগুলোকে কিন্তু আগে ভেজে নেব। আর অপরদিকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টের জন্য এখানে পুদিনা পাতা নিয়েছি, ধনে পাতা, কাঁচা লঙ্কা, টমেটো আর রসুন। এগুলো আপনাদের আন্দাজ মতো নেবেন। এবার টমেটো, কাঁচা লঙ্কা আর রসুন, এগুলো একসাথে ধনে পাতা, পুদিনা পাতা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে আমি টমেটো একটা বড় দিয়েছি, রসুনও বড় সাইজের একটা দিয়েছি, 8-10টা দিয়েছি কাঁচা লঙ্কা, অল্প সামান্য পুদিনা পাতা আর দিয়েছি ধনে পাতা দিয়ে ভালো করে পেস্টটা বানিয়ে রেখে দেবো। পুদিনা পাতা দিয়ে চিকেন এইভাবে রান্না করবে, দেখবেন চিকেনটা অন্য একটা বেশ সুন্দর ফ্লেভারও আসে, আর খেতেও খুব ভালো লাগে। আর এটা অপশনাল। এখানে আমি 8-10টা মতো দিয়েছি আলমন্ড, দিতেও পারেন আপনারা, নাও দিতে পারেন। আর এবার আমি কড়াইতে বাটার দিলাম। বাটার দিয়ে আপনারা এখানে সাদা তেলও ইউজ করতে পারেন। বাটার দিয়ে আমি একটুখানি ফোড়নে দিচ্ছি এলাচ, আর দিলাম লবঙ্গ। এবার আমি পেস্টটা ঢেলে দিলাম, আর গ্যাসটা একটু কমিয়ে দেব। তারপর এখানে আমি যে বাটিতে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিটা কাচি একটুখানি গায়ে ছিল দিয়ে দিলাম। আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে ঘষে নিয়েছে, সেই পেঁয়াজ ঘষাটা দিয়ে দিলাম। বড় টিস্পুনে 3 থেকে 4 টিস্পুন মতো হবে। দেওয়ার পর ভালো করে কিন্তু মশলাটার সাথে পেঁয়াজ ঘষাটাকেও মিশিয়ে দিলাম। দিয়ে গ্যাসটাকে ধিমে আছে ভালো করে কিন্তু মশলাটা আমি কষাবো। চাপা দিয়ে দিয়েই মশলাটা কষাবো, কারণ মশলাটা যখন কষানো হবে তখন ছিটে গায়ের মধ্যে লাগতে পারে, তাই একটু চাপা দিয়ে দিয়ে করবে। আর নুনটা দিয়ে দেবেন আপনাদের আন্দাজ মতো, কারণ এখানে মনে রাখতে হবে প্রথমে কিন্তু ম্যারিনেটের সময় আমি একটু নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার এখানে আমি দিয়ে দিলাম অল্প করে সামান্য গোলমরিচের গুঁড়ো, একটু করে দিলাম গরম মশলা, আর স্বাদ মতো দিলাম নুন, চিনি, লঙ্কার গুঁড়ো আর আদা বাটা। সব একসাথে মশলাগুলো দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। আর দিয়ে দিলাম হলুদ। আর খুব তাড়াতাড়ি কিন্তু এই রেসিপিটি হয়ে যায়। সব মশলা একসাথে দিয়ে গ্যাসটাকে একটু মিডিয়ামে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর দিয়ে দেবো এই 3 চামচ মতো টক দই দিয়ে আবারও ভালো করে কষাবো। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ধিমে আছে একটু কষিয়ে নিতে হবে। এই যে এই রকমভাবে যখন মশলা থেকে তেল একদম ছেড়ে এসে যাবে, দেখুন তেল আমার ওপর দিকে ভেসে উঠেছে। এইবার আমি এখানে যে চিকেনগুলোকে ভেজে রেখে দিয়েছিলাম সেই চিকেনগুলোকে কিন্তু দিয়ে দেবো। আর গ্যাসটা কিন্তু একটু বাড়িয়ে দেবো, কারণ চিকেন আমার প্রথমেই সেদ্ধ হয়ে গেছে, তাই আমার বেশিক্ষণ সময় লাগবে না। আর এবার আমি এই মশলার সাথে চিকেনগুলোকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। আর গ্যাসটা কিন্তু একটু বাড়িয়ে দেবো, আর গ্যাসটা কমাবেন না। গ্যাসটা বাড়িয়ে দিয়ে গ্যাসটা তারপরে চাপা দিয়ে এই রকমভাবে যখন দেখবেন
ঝোলটা শুকিয়ে গেছে তখন গ্যাসটা অফ করে রেখে দেবেন। ব্যাস, তারপরে পরোটা দিয়ে হোক ভাত দিয়ে হোক আপনারা আপনাদের পছন্দ মতো যা খুশি দিয়ে কিন্তু এটা খেতে পারেন। আর বাড়িতে যদি গেস্ট আসে তাহলে কিন্তু অবশ্যই এই রেসিপিটি একবার হলো ট্রাই করবেন, দেখবেন ভালো লাগবে খেতে, একটু অন্যরকম ফ্লেভারও লাগবে আর টেস্টটাও কিন্তু একটু অন্যরকম হয়। তো বন্ধুরা, আশা করব আমার এই ভিডিওটা আপনারা প্রথম থেকেই শেষ অবধি দেখেছেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে আসি বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য একদিন অন্য আরেকটি রান্নার রেসিপি নিয়ে চলে আসব। নমস্কার।